আমি প্রথমবার তোমায় দেখেছিলাম কলেজ ক্যান্টিনে, ওই যে সেই জানলার পাশের টেবিলটা, ওখানে আমি বসেছিলাম ঠিক তার অপোজিট টেবিলটাতে। তুমি আমাকে দেখোনি, যদিও চোখে পড়ার মতন ছিল না। তার কারণ তখন আমার চোখে একটা কালো ফ্রেমের চশমা, গায়ে একটা টি শার্ট, ওই খানিকটা হাবাগোবা টাইপ বলতে পারো। তবে তুমি তখন খুব স্মার্ট, পরনে একটা হলুদ রঙের চুড়িদার, সাথে চুলটা খোলা। শুধু তোমাকেই দেখছিলাম। জানি না কেন অকারণেই চোখটা তোমার দিকে চলে যাচ্ছিল। তারপর কেটে গেছে বেশ কিছুদিন। আবার তোমাকে দেখলাম বাস স্ট্যান্ডে। তুমি দাঁড়িয়ে আছো বাসে উঠবে বলে, আর আমি বাসের জানলা দিয়ে দেখছি তোমাকে অবাক দৃষ্টিতে। জানি না কেন সেদিন প্রথমবার তোমাকে দেখে বুকটা কেমন উথাল পাতাল করেছিল। কারণটা যদিও আজ বুঝেছি। জানি না অচিরেই কখন তোমাকে আপন ভেবে ফেলেছিলাম, কিন্তু বলতে পারিনি তোমাকে, যদিও তারও একটা কারণ ছিল। তখন আমার কলেজে 3rd ইয়ার চলছে। তারিখটা যতটা মনে পড়ে 12 জুন 2019। সেদিন দুপুরে বুকের ভিতর কিছুটা সাহস জুগিয়ে তোমার কাছে গিয়ে তোমাকে সত্যিটা জানাবো ভাবলাম। টিফিনের হাত খরচ বাঁচিয়ে একটা গোলাপও কিনেছিলাম। সেটা আজও আমার কাছেই আছে, যত্নে রাখা। সে যাই হোক, হঠাৎ দেখলাম একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলে তোমার সামনে এসে হাজির, হাতে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে তোমার দিকে দুহাত বাড়িয়ে বলল, সৃষ্টি, আই লাভ ইউ। সেদিন প্রথম তোমার নামটা জানলাম। তারপর তুমি যখন একটু হেসে অ্যাকসেপ্ট করলে তার প্রপোজাল, কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বুকটা কেমন ধরস ধরস করছিল। তারপর তোমার হাসিতে আবার সব ভুলে গেলাম। জানি সব চাইলে সব পাওয়া যায় না, তাই কিছুটা ভাগ্যের পরিহাস বলে পিছু হেঁটেছিলাম। তার কারণ ভালোবাসা জোর করে হয় না, মা বলতেন। আর ছিনিয়ে নেওয়া বা জোর করে পাওয়াটা ভালোবাসা নয়, ভালোবাসা জিতে নিতে হয়। আর আমিও তোমাকে জিতে নিতে চেয়েছিলাম, যদিও সেটা হয়নি। আজও দেখি তোমাকে, তবে লুকিয়ে। জানি না কেন সরাসরি দেখতে পারি না, হয়তো খানিকটা ভয়, কিন্তু মন বলে তুমি খুব ভালো থেকো, সুখে থেকো। জানো তো আমার বন্ধুরা কি বলে? আমার বন্ধুরা বলে, একতরফা প্রেমে কি লাভ, ভুলে যা তুই। কিন্তু আমি বলি, না রে ভাই, পাওয়াটাই যে ভালোবাসা তা কিন্তু নয়। আর আমি ভালোবাসি তার জন্য যে তাকেও ভালোবাসতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আমি মনে করি সব চাওয়া পাওয়া যায় না, আর সব পাওয়াটাই ভালোবাসা হয় না। তাই তার জন্য ভালোবাসাটা আমার মনেই থাক না, স্মৃতির অগোচরে এক সুখ পাখির মতো। জানো তো, অনেকগুলো বছর কেটে গেছে। আজ আমি প্রতিষ্ঠিত, আজ আমি সফল, আজ আমি স্মার্ট, গায়ে ইম্পোর্টেড ড্রেস, আর সেই কালো ফ্রেমের চশমাটাও আর পরি না। সময়ের সাথে সাথে আমার সবকিছুই পরিবর্তনের ছোঁয়া পেলেও তোমার প্রতি ভালোবাসাটা আজও ঠিক তেমনই আছে। আজও তুমি আমার স্বপ্নের রানী। আজও তোমাকে পাওয়ার ইচ্ছাটাকে আমি পাথরে চাপিয়ে রেখেছি। তোমাকে ভালোবাসি বলেই তো ভুল পথে না গিয়ে নিজের ক্যারিয়ার করেছি। শুধু তোমার কারণে আজ আমার মধ্যে আমিটাকে খুঁজে পেয়েছি। জানো তো, আবার সেদিন দেখলাম তোমায়। বিয়ের পর আরো সুন্দর হয়েছ। তোমার এই ভালো থাকাটাই তো আমাকে ভালো রেখেছে, নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে। আর তুমি
এইভাবেই ভালো থেকো, সুখে থেকো। এই সব কিছুর শেষে আমার একটা বক্তব্য আছে, তা হলো ভালোবেসে পাওয়াটাই সব নয়, কিছু না পাওয়ার মধ্যেও এক গভীর আনন্দ লুকিয়ে থাকে। তার কারণ ভালোবাসার মানুষটিকে হারানোর ভয় থাকে না, সারা জীবন সেই মানুষটাকে ভালোবাসা যায়। আর যাকে ভালোবাসো তাকে পাওনি বলে কোনোদিন ঘৃণা করো না।